আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি কুরকুরে বিস্কিট রেসিপি। শুধুমাত্র একটি ডিম এবং 1 কাপ চালের গুঁড়ো দিয়ে আজকের রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আমার আজকের সহজ রেসিপি ভালো লাগলে আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন। আর চায়ের আড্ডায় তো একদম জমে যাবে যদি আপনারা এরকম একটা নাস্তার রেসিপি রাখেন। আর ঝটপট তৈরি করে নেওয়া যাবে, খুব বেশি সময় লাগবে না, মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু আপনারা এরকম নাস্তা রেসিপি তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি নাস্তায়। নাস্তা তৈরি করার জন্য আমি একটা বলে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম, আর দিয়ে দিব 1/2 কাপ মতো চিনি। আমি এখানে আমার পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে আরো একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। মিষ্টিতে সামান্য পরিমাণে একটু লবণ দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এখন আমি এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি, মানে ফেটিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। আপনারা চাইলে একটা হ্যান্ড বিটারের সাহায্যেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। তো আমার চিনিটা কিন্তু গলে গেছে, দেখতে পাচ্ছেন। আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। হাত দিয়ে ফেটানোর জন্য ডিমটা কিন্তু অনেক বেশি ফ্লাফি হয়েছে। যাই হোক, আমাদের চিনিটা গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব হলো চালের গুঁড়ি। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি। আর এই চালের গুঁড়িটা কিন্তু আমি একেবারেই দিব না, আমি 3 বার দিব। আর আপনারাও ধাপে ধাপে দিবেন, মানে অল্প করে দিবেন। আমি যেরকম দিচ্ছি ঠিক তেমন করে দিবেন। প্রথম পর্যায়ে দেওয়ার পর আমি খুব সুন্দর করে ডিমের ব্যাটারের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে আমি দ্বিতীয়বারও আমি আবারও দিয়ে তারপরে আবারও হাতের সঙ্গে মেখে নিচ্ছি। আর তারপরে এবারও খুব সুন্দর করে দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। একটা ডিমেই কিন্তু আমাদের 1 কাপ চালের গুঁড়ি যথেষ্ট। এখানে আমি কিন্তু কোনো ধরনের এক্সট্রা পানি বা দুধ কিছুই ব্যবহার করিনি। আপনাদের যদি মনে হয় যে আপনাদের ডিমে হয়নি, তাহলে সামান্য একটু পানি কিন্তু ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। আর দেখতে পাচ্ছেন বেটারটা কেমন হবে। বেটারটা মানে বিস্কিটের বেটারটা ঠিক এরকম হবে, হাতে চিটচিটে ভাব লেগে থাকবে। ঠিক এই পর্যায়ে কিন্তু আর মাখামাখি করার কোনো দরকার নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের বিস্কিটের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি হাতটা মানে ধুয়ে তারপর আর কি বিস্কিটের শেপগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু আপনারা খুব বেশি দেরি করবেন না। তো বিস্কিটের শেপ দেওয়ার আগে অবশ্যই হাতে একটু সাদা তেল মাখিয়ে তারপরে আপনাদের পছন্দ মতো আপনারা বিস্কিটের শেপটা দিয়ে দিবেন। আমি দেখতে পাচ্ছেন একটু ডো নিয়ে তারপরে হাতে লম্বা করে তারপরে আমি এখানে বিস্কিটের শেপটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে গোল চ্যাপটা করেও কিন্তু দিতে পারেন। আমি এরকম লম্বা লম্বা করে আর কি বিস্কুটগুলো তৈরি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি খুব বেশি একটা বানাবো না, তাড়াতাড়ি যতটা তাড়াতাড়ি সম্ভব ভেজে নিতে হবে। তো অনেকগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় চলে এসেছি। চুলায় আগে থেকেই কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছিলাম। আর তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। আর খুব বেশি গরম কিন্তু করা যাবে না। আশা করছি আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে তেলটা ঠিক কেমন গরম হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে দিতে হবে, কারণ যদি লো থেকে একটু বেশি পরিমাণে জালটা হয়ে যায় তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভিতরে কিন্তু হবে না। সেদিকে লক্ষ্য রেখে আপনাদেরকে একটু সাবধানের সঙ্গে এই নাস্তাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন নাস্তাগুলো ইতিমধ্যে ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। কতটুকু দিয়েছিলাম আপনারা ভিডিও যদি একটু টেনে দেখে আসেন তাহলে বুঝতে পারবেন যে নাস্তাগুলো আসলে কতটা ফুলেছে, কতটা সুন্দর হয়েছে। ঠিক আছে। আর এই পর্যায়ে আপনাদের নাস্তাগুলো একটু সাবধানের সঙ্গে উল্টাতে হবে, কারণ এই পর্যায়ে নাস্তাগুলো কিন্তু অনেক বেশি সফট। সেক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানের সঙ্গে এই কাজটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে চলে এসেছি। প্রায় 2 মিনিট আমি ভেজে নিয়েছি মাত্র নাস্তাগুলো। 2 মিনিটের বেশি কিন্তু আমার বেশি সময় লাগেনি। এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের নাস্তাগুলোতে কালার চলে এসেছে। আর এই মধ্যে আমাদের নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি কালার করলে কিন্তু পুড়ে যাবে, তিতো লাগবে, ভালো লাগবে না খেতে। তো এরকম সুন্দর কালার চলে আসলে নামিয়ে নিতে হবে। আমাদের এক ব্যাচ ভাজা হয়ে গেছে। এখন বাকি যে নাস্তাগুলো আছে আমি ধাপে ধাপে সমস্ত নাস্তাগুলোকে কিন্তু তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে দ্বিতীয় ব্যাচটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। এতটা মজার হয় মানে চালের গুঁড়ি দিয়ে
বিস্কিট রেসিপি এতটা দুর্দান্ত হয়, যারা খাননি তারা হয়তো বিশ্বাসই করবেন না। আমার এই ভিডিওটা দেখার পর আজকে থেকে আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? আর এরকম নাস্তা তৈরি করে আপনারা কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন, ঠিক আছে? আর চায়ের সঙ্গে তো দুর্দান্ত একটা নাস্তা রেসিপি হয়েছে। মাত্র 30 মিনিট হাতে সময় থাকলে কিন্তু আপনাদের এরকম একটা নাস্তা তৈরি হয়ে যাবে। আমি মনে করি যে 30 মিনিট লাগবে না, মাত্র 15 মিনিট হাতে সময় থাকলে কিন্তু এরকম দুর্দান্ত একটা নাস্তা তৈরি করা যায়। এক পাশে চা বসিয়ে দিয়ে যদি আপনারা এরকম নাস্তা তৈরি করেন তাহলে দেখবেন যে চা হওয়ার আগেই আপনাদের এই নাস্তাগুলো কিন্তু মানে হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙেও শেয়ার করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেকটাই ফ্লাফি যুক্ত হয়েছে, যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তারপরে এই যে আমি হাত দিয়ে একটু ভেঙেও দেখাচ্ছি, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, উপর দিয়ে একদম ক্রিস্পি আর ভিতরে কিন্তু একদম মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মিলিয়ে যাবে এরকম একটা অবস্থা। ফাইনালি আমাদের আজকের রেসিপি এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।